30 পারা কোরআনে নাকি রোজার কথা কোথাও নাই। নাউজুবিল্লাহ, জোরে বল, আরো জোরে বল নাউজুবিল্লাহ। এই ধরনের অশিক্ষিত মূর্খ ভণ্ডরা সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টি করে, এমনকি সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য বলছে যে এই যে আপনি আত্মাকে কষ্ট দিচ্ছেন, পেটের মধ্যে যে কৃমিগুলো আছে, ক্ষুধার যন্ত্র নাকি ছটফট করতেছে। মূর্খতা এবং ভণ্ডামির একটা মাত্রা থাকা উচিত। এই ধরনের কথাবার্তা বলে এগুলো আবার অনলাইনে ছাড়ে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে, শুনে, অযৌক্তিক কুযুক্তি বক্তব্যগুলো শুনে। পেটের কৃমি নাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ আমারে না খায়া কষ্ট দিছে, তাহলে তুমি তার বিচারটা করো, তো রোজাদার আল্লাহর কাছে কি জবাব দেবে? নাউজুবিল্লাহ পরে এই ধরনের শয়তানি কথাবার্তা এরা কোথার থেকে শিখেছে, কে এদেরকে শেখায় আমি জানি না, আমার জানা নাই। শুধু আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আছে, অনেকদিন আগের কথা। আমি তখন কাদের মার্কেট বাজার মসজিদে, আমি তখন জুমার নামাজে ফুটবলে বুট বাজার আসার আগে দিন ওই এলাকার চট্টগ্রামের মাইজভান্ডারের এক মুরিদ, তিনি রমজান মাসে প্রকাশ্যে সিগারেট পান ধূমপান করতেছে, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। আমার বাবার বয়সী লোক, কালো করে মানুষ, তো দেখে মেজাজটা একটু খারাপ হয়ে গেছে। তখন বয়সের ভারসাম্যতা এত ছিল না, আমি তাকে বলেই ফেললাম যে চাচা আপনার লজ্জা হয় না একটু? এই ভাষায় বলেছিলাম, আপনার কি শরম নাই? আপনি যে এই যে বয়সে রমজান মাসে মসজিদের সামনে দিয়ে সিগারেট টানতেছেন, আপনাকে একটু লজ্জা হয় না, শরম হয় না আপনার? আমাকে কি জবাব দিয়েছিল শোনেন। আমাকে জবাব বলেছিল, তোমার তো বয়স কম আর তুমি হচ্ছে শরীয়তের হুজুর, তুমি এটা বুঝবা না।